ভাই যে এখানে একজন কমেন্ট করছেন যে আবির ভাইয়ের সাথে আমাদের টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা নাকি? জীবন আমাকে সেদিকে নিয়ে যাচ্ছে যেদিকে যাওয়ার আমার কথাই ছিল না। 2024 আমাদের কাছ থেকে সবই কায়রা নিছে। হারাইছি বন্ধুত্ব। আমার অসময়ে তুমি শুধু আমাকে বন্ধু বলে ডাক দিও। আপনাদের কি মনে আছে সেই ওল্ড ব্যাড ব্রাদার্সের কথা? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু রোস্টার উইজার্ড। নাহি তো কেমন আছো তোমরা? যেহেতু রমজান মাস, আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো। হ্যাঁ, তোমাদের দোয়া প্লাস আল্লাহর রহমতে আমিও ভালো ছিলাম। তোমরা অনেকেই দেখছো, আবার অনেকে দেখো না। আমি 2 দিন আগে ব্যাড ব্রাদার্স টিম নিয়ে একটা ভিডিও বানাইছি। হ্যাঁ, ভিডিওটা 100% অডিয়েন্সের ভিতরে 99% অডিয়েন্সেরই পছন্দ হয়েছে। কিন্তু গাইস, ওই যে 1% বাকি আছে, সেটা হলো আমাদের একটা স্মার্ট ভাই। এই কমেন্টে বলতেছে হেডার ব্যাড ব্রাদার্স। এই অপমান আমি সহ্য করব না। যেহেতু রোজার মাস, তোমাদের কিছুই করতে হবে না, যা করার আমি করব। হ্যাঁ, শুধু এইটা না, আরো অনেকগুলো কমেন্ট আছে, ওইগুলো রিপ্লাই আমি ভিডিও শেষে দিব। হ্যাঁ, রিপ্লাইটা হবে খুবই ভয়ঙ্কর। সেটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমার সাথে পেইড প্রমোশনের জন্য কন্টাক্ট করতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ইমেল দেওয়া আছে। আজকে এখন যে ভিডিওটা দেখলেন বা এখন থেকে যা ভিডিও দেখবেন, এই চ্যানেল হোক বা আমাদের আরেকটা যে চ্যানেল ছিল আনলিমিটেড ফান বা ব্যাড ব্রাদার্স, সেই চ্যানেলের পরবর্তী ভিডিও থেকে আমি আর থাকবো না। তো গাইস, আমি আবিরের এই বিষয়টা নিয়ে ভিডিওটা বানাইছি, তোমরা অনেকেই হয়তো বুঝতে পারো না, তার জন্য আজকে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করব। এই সময় কম, শুরু করো। আপনাদের কি মনে আছে সেই ওল্ড ব্যাড ব্রাদার্সের কথা? সবারটা আমি বলতে পারবো না, কিন্তু আমার সব ভালো করেই মনে আছে। আর গাইস, আমি এইগুলা নিয়ে ভিডিও বানাইতেছি কারণ একে তো রমজান মাস, আর টিকটকে কি হয় ওইটা তোমরা ভালো করেই জানো। এখন এই রমজান মাসে তো তাদেরকে নিয়ে ভিডিও বানানো সম্ভব নয়। আর গাইস, তোমরা যদি চাও আমি ব্যাড ব্রাদার্স টিমের ওল্ড ভিডিওগুলোতে রিয়াকশন দেই, তাহলে অবশ্যই সবাই কমেন্টে বলো। একসাথে থাকা বন্ধুগুলা আজ ভুল বুঝাবুঝির কারণে ভিন্ন ভিন্ন শহরে। তো গাইস, এখন আমি ব্যাড ব্রাদার্স টিমের ওমর, আবির, শাকিল, মুরসালিন এই 4 জনের 4টা আলাদা ভিডিও দেখবো, আর তার সাথে আমিও কিছু কথা বলবো। 2024 আমাদের কাছ থেকে সবই কায়রা নিছে। হারাইছি বন্ধুত্ব। এই কথাটা 2024-এর জন্য ছিল না, ছিল 2021-এর জন্য। তখন তারা বন্ধু ছিল 18 জন। একটা সমস্যার কারণে এখন সবাই ভিন্ন ভিন্ন শহরে। সময় যত অতিক্রম করতেছে, বাস্তব তত কঠিন হইতেছে। হ্যাঁ, সময় যত যাইতেছে তাদের ব্যাড ব্রাদার্স টিম আস্তে আস্তে ভাগ হইতেছে। প্রথমে ছিল একটা, তারপরে হলো দুইটা থেকে এখন 4টা। শাকিল আর মুরসালিন গেল, এখন আমরা দেখি আবির কি বলতেছে। মানুষ মানুষকে ঠকিয়ে কত কিছুই না করে। তো গাইস, আবির কি বলছে এটা আমরা দেখছি। তো এই কথা রিপ্লাই আমি দিতেছি, তার আগে আমরা দেখি ওমরান ফায়ার কি বলতেছে। আমার অসময়ে তুমি শুধু আমাকে বন্ধু বলে ডাক দিও, সুসময়ে আমি তোমার পাশে ভাই হিসেবে দাঁড়াবো। তো গাইস, এই কথাগুলো রিপ্লাই দেওয়ার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন আছে। তোমরা যারা গান বা মিউজিক ভিডিও তৈরি করতে চাও কিন্তু জানো না কিভাবে শুরু করবা, তাহলে নিয়ে এসেছি এই মেসেজ মাস্টারি, যেখানে এই দিয়ে যে কোনো ধরনের গান লেখা, সুর করা, রিমিক্স, মাস্টারিং শেখা যাবে। এই কোর্সে থাকছে এই দিয়ে গান লেখা, এই দিয়ে সুর তৈরি, এফএল স্টুডিও দিয়ে প্রফেশনাল মিক্সিং, মাস্টারিং, মিউজিক ভিডিওর জন্য স্ক্রিপ্ট লেখা। শুধু 1 সপ্তাহের মধ্যে সবকিছু শিখতে পারবা, মোবাইল এন্ড কম্পিউটার দুটোর মাধ্যমে। আর দারুণ সুখবর, স্কিল ডেভেলপ করো, কিছু শেখো। আমার খুবই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এই কোর্স করলে পাবে বিশাল ডিসকাউন্ট। আমার নাম ব্যবহার করলে প্রথম 10 জন পাবে 50% ডিসকাউন্ট, তারপরে সবাই পাবে 20% ডিসকাউন্ট। তো আর দেরি কেন, আমার পিন কমেন্টে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস আরো কিছু জানতে চাইলে তাদের ভিডিও লিংক দেওয়া আছে। তো গাইস, এই যে আমি তোমাদেরকে তাদের কিছু ভিডিও ক্লিপ দেখাইলাম, এটা হলো তাদের টিকটকের কন্টেন্ট। এখন তাদের মনের ভিতরে কি আছে, তাদের মনের ভিতরে কি চলতেছে, এটা শুধু তারা নিজেরাই জানে, আর মহান আল্লাহ তাআলা জানে। ঠিক বলেছো। আপনাদের কি মনে আছে সেই ওল্ড ব্যাড ব্রাদার্সের কথা? কিছু ভুল বুঝাবুঝির কারণে সেই পুরো ব্যাড ব্রাদার্স টিমটাই ভেঙে যায়। দেখো, ব্যাড ব্রাদার্স টিমে একটা ঝামেলা হয় প্রায় 2-3 বছর আগে। তো ওই ঝামেলার পর থেকে ওমরান ফায়ার ছেড়ে চলে গেছে ব্যাড ব্রাদার্স। দেখো, ওমরান ফায়ার ব্যাড ব্রাদার্স টিম ছেড়ে যাওয়ার পর থেকে এই টিমটার এত দূর আনছে, এত বড় করছে আবির। এত কষ্ট, এত পরিশ্রমের পরে ব্যাড ব্রাদার্স থেকে বাই ব্রাদার্স টিম বানাইলো। কেনই বা সে এখন বাই ব্রাদার্স টিম ছেড়ে যাইতেছে? তো এটা নিয়ে তার টিম মেম্বাররা কি বলতেছে চলো দেখে আসি। ভাই যে এখানে একজন কমেন্ট করছেন যে আবির ভাইয়ের সাথে আমাদের টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা নাকি? না, আবির সাথে কোনো টাকা পয়সা নিয়ে ঝামেলা না, ওইরকম কোনো কিছু না। দেখা গেল যে ও ঢাকার ওইদিকে শিফট করবে, ঢাকার ওইদিকে ও থাকবে, ওইখানে থেকে নাটকের কাজ করবে। তো ঢাকায় যদি চলে যায় তখন তো এইদিকে কাজ করাটা সম্ভব হবে না। তো কথার মাধ্যমে দেখা গেলো এখান থেকে যাওয়া হয়েছে। আর ইনশাল্লাহ যদি কখনো আবার নসিব হয় তাহলে এখানে এইদিকে আবার কাজ করা হবে। তো কোনো প্রকারের ঝাই ঝামেলা এরকম কোনো কিছু না। যদি কারো কাছ থেকে এই ধরনের কথা শুনেন তাহলে অবশ্যই তাকে বলে দিবেন যে না, তাদের টিম মেম্বার থেকে আমাদের জানানো হয়েছে যে এই ধরনের কোনো ঝাই ঝামেলা, অবশ্যই এই ধরনের ঝাই ঝামেলার কথাবার্তা টুকটাক ছড়াইতে পারে। তো আমাদের ভিতরে কোনো টাকা পয়সা বা এরকম কোনো ঝাই ঝামেলা হয় নাই, ওর মুখ থেকেও শুনতে পারবে। তো গাইস, আবিরের বিষয়টা তারা অনেক সুন্দর করে ক্লিয়ার করছে। আর আবির তার নিজের মুখে কি বলছে তার একটা ভিডিও ক্লিপ আমি আগের ভিডিও তো দেখাইছি ভাই। এই ভিডিওর
প্রথমেও দেখাইছে। আবির কেন চলে যাইতেছে আই হোপ তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি কেউ না বোঝো তাহলে কমেন্টে বলতে পারো, আমি ওইখানে রিপ্লাই দিয়ে বলে দিব। ঠিক আছে গাইস তোমরা অনেকেই জানো আবিরকে ছাড়া ভাই ব্রাদার্স টিম তারা নতুন একটা ফানি ভিডিও আপলোড করছে। তো ওইটার একটা ক্লিপ টিকটকে তারা আপলোড করছে। তো ওইখানে একটা ভাই বলতেছে এই ভিডিও দেখে ভালো লাগছে না আবির ভাইকে ছাড়া। দেখো আমি শুধু তোমারে না আমি সবার উদ্দেশ্যে বলতেছি, এই যে তারা ফানি ভিডিওটা আপলোড করছে এটা শুধু আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য। হ্যাঁ আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য তারা এত কষ্ট করে এত পরিশ্রম করে ভিডিওটা বানাইছে। হ্যাঁ তারা এত কষ্ট করে ভিডিওটা বানাইছে। এখন তাদের ভিডিওর কমেন্টে যদি তোমরা এরকম কমেন্ট করো তাহলে তারা অবশ্যই কষ্ট পাবে। আর মনে মনে বলবো তাহলে এতদিন আমাদেরকে সবাই ভালোবাসছে শুধু আবিরের জন্য। তার জন্যই তোমাদেরকে বলতেছে কারো ভিডিওর কমেন্টে এরকম কোনো কথা বলবা না যাতে একজন কন্টেন্ট ক্রিয়েটর কষ্ট পেতে পারে। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সো গাইস এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে বলে দিবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।